পেনভিশন টিভি প্রেজেন্টস। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যাবে কিনা? লোন এটা তো মানুষের প্রয়োজনে হতে পারে, কিন্তু আপনি কোন ব্যাংক থেকে নিচ্ছেন? সুদী ব্যাংক থেকে যদি নেন তাহলে এটা বৈধ না, মোটেও বৈধ না। জি আর যদি আপনি সুদবিহীন ব্যাংক থেকে নিতে চান, জি সেটাও আপনাকে বাড়ি করাটা কি এত গুরুত্বপূর্ণ যে আপনি ঋণগ্রস্ত হয়ে মারা যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো ঋণগ্রস্ত লোকের জানাজা পড়েননি। জিজ্ঞাসা করছেন লোকটা ঋণগ্রস্ত ছিল আছে কিনা। জি যদি বলা হয়েছে যে হ্যাঁ তিনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা আছে কিনা, নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিয়েছেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের এই ঋণগ্রস্ত ভাইয়ের জানাজা পড়ে তারা দাফন করে দাও। তিনি জানাজা পড়তেন না। জি সুতরাং কেন আপনি ঋণ নিয়ে বাড়ি করবেন? এটা কিন্তু শরীয়ত সম্মত হচ্ছে না। হ্যাঁ, বাড়ি আপনার করা দরকার হতে পারে, কিন্তু আলিশান একটা বাড়ি করবেন, কোটি টাকা ঋণ নিবেন কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ঋণ থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। ব্যাংকের চাকরির মাধ্যমে উপার্জন যেটা করা হয় সেটা হালাল হবে কিনা? এটা একটা যদি উল্লেখ করেননি শর্তহীন যদি কথা বলেন যে ব্যাংকে চাকরি করা ঠিক কিনা, এটা আমরা শর্তহীনভাবে বলতে পারি না। দুইটা পদ্ধতি আমাদের দেশে, দুইটা ব্যাংক প্রচলিত আছে, একটা হলো সুদ ভিত্তিক আর একটা হলো সুদ ছাড়া। তা সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করাটা আপনি ওই 5 প্রকার অভিশপ্ত লোকের মধ্যে এক প্রকারের মধ্যে আপনি আছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অভিশাপ দিয়েছেন সুদের কারণে, তাদের সুদের কারবার যারা লেখাপড়ি করে তাদেরকে তিনি বলছেন এবং বলছেন সমান অপরাধী। এটা না যে যে সুদ খায় সে বেশি পাপ করে, যে দেয় সে একটু কম করে, যে লেখেছে আর একটু কম করে, এরকম কোনো পার্থক্য তিনি করেন নাই। বলছেন হুম সাওয়া, সবাই সমান অপরাধী। সেই হিসেবে সুদী ব্যাংকে চাকরি করার সুযোগ নেই। আপনি যদি ঢুকে থাকেন আপনি তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি তো মানে ওখানে আটকা পড়ে রন নেই। আর আপনি তো এমন অবস্থায় না যে আপনাকে এখন মৃত প্রাণীর গোশত খেতে হবে, এমন দুরবস্থা, তাইলে আপনার জন্য জায়েজ, কিন্তু এছাড়া ওখান থেকে সরে আসতে হবে। আর সুদমুক্ত যেগুলো সেগুলোতে চাকরি করতে পারেন, কোনো অসুবিধা নেই।